যারা কাঁকরোল খেতে অপছন্দ করে কিংবা কাঁকরোল খেতে একেবারেই ভালোবাসে না, তারা যদি এই রেসিপিটি একবার ট্রাই করে দেখেন তাহলে দেখবেন কাঁকরোলের একেবারে ভক্ত হয়ে যাবেন। বারবার শুধু এটাই খেতে চাইবেন। একেবারে সুস্বাদু, দারুণ লোভনীয় একটি কাঁকরোলের ইউনিক রেসিপি। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি, পুরভরা কাঁকরোল ভাজা। কেমন করে তৈরি করছি রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁকরোল। এই রকম ফ্রেশ ও নরম কাঁকরোল হলে এটা খেতে বেশি ভালো লাগবে। প্রথমে কাঁকরোলের গায়ের যে কাটা কাটা অংশগুলো আছে এগুলো একটু আস্তরণটা একটু ঘষে নিয়ে তারপরে দুইটা সাইড কেটে একটু বাদ দিয়ে তারপরে দুফালি করে কেটে নিতে হবে। দুফালি করে কেটে নেওয়া কাঁকরোলগুলোকে তারপরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এরও আগে পুরভরা কাঁকরোল ভাজার একটি নতুন রেসিপি শেয়ার করেছিলাম, তাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ঠিক একইভাবে আরও একটি রেসিপিও শেয়ার করলাম, এটাও দেখুন এবং বানিয়ে খান, দেখবেন খেতে দারুণ লাগবে। কাঁকরোলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি কড়াইতে লবণ ও একটু হলুদ দিয়ে কাঁকরোলগুলোকে অল্প জলের মধ্যে একটু সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, একটা সাইড যখন দেখবেন হয়ে যাবে তখন আবার অপর সাইডটাকে একটু উল্টে দেবেন। এইভাবে কাঁকরোলগুলোকে দুফালি করে কেটে নিয়ে সেদ্ধ করে নেবেন। মোটামুটি 70 থেকে 80% মতন সেদ্ধ করবেন, এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করবেন না, তাহলে বেশি নরম হয়ে যাবে। বেশি নরম হয়ে গেলে আবার বেশি ভালো লাগবে না, তাই একটু 80% মতন সেদ্ধ করে রেখে দেবেন। বাদবাকি যখন পুর ভরে ভাজা হবে তখন কিন্তু আর বাদবাকিটা ভাজা হয়ে যাবে। তাই দেখুন এই পর্যায়ে কাঁকরোলগুলোকে জল ঝরিয়ে তুলে নিয়েছি, একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখন এর থেকে বীজ সমেত শাঁসগুলোকে একটু বের করে নিচ্ছি। দেখুন কাঁকরোলগুলো কিন্তু খুব নরম করে সেদ্ধ করে নিই, 80% মতন এখানে সেদ্ধ করেছি। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে যতটা সেদ্ধ করে নেওয়া যায় ঠিক ততটাই সেদ্ধ করবেন, না হলে এটা আপনারা একটু ভাপিয়েও নিতে পারেন। প্রথমে এই রকম কাঁকরোলের থেকে বীজ ও শাঁসটা বের করে নিয়ে তারপরে একটি ফুটো ফুটো ঝুড়ি কিংবা ফুটো ফুটো থালার উপরে রেখে একটু জলের মধ্যে লবণ দিয়ে এটাকে কিন্তু ভাপিয়ে নিতে পারেন, তাতেও হবে। যেটা সুবিধা হয় সেই মতন করেই করে নেবেন। তারপর দেখুন কাঁকরোলের ভেতর থেকে বীজ সমেত শাঁসগুলোকে ভালো করে চেঁচে মুছে পরিষ্কার করে বের করে নিলাম। এখন এর মধ্যে একটা পুর ভরে নেব, আর পুরটা দেখুন তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি বাটির মধ্যে সর্ষে পোস্ত বাটা। প্রায় 3 টেবিল চামচ সর্ষে এবং 3 টেবিল চামচ পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। আর সর্ষে বাটার সময় যদি পারেন একটি কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে সর্ষের মধ্যে একটি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন, তাতেও হবে। আর এখানে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে বানিয়ে নেব, তার জন্য শুকনো লঙ্কাগুলোকে আগে থেকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে একটু নরম হয়ে যায়, তারপরে শিলনোড়ায় বেটে নিয়েছি। এখান থেকে আমি 1 চামচ শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দেবো, এতে খেতে কিন্তু ভালো লাগবে, বেশ ঝাল ঝাল হবে, টেস্টি হবে। তারপরে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিচ্ছি, আর অল্প একটু চিনি দিচ্ছি। আর দেবো সবশেষে ফ্রেশ নারকেল কোড়া। এই নারকেল কোড়া দিয়ে এই পুরটা তৈরি করতে হবে। যেহেতু এখানে নিরামিষ পুর ভরা কাঁকরোল ভাজা রেডি করছি, তার জন্য এই পুরটা দিয়েই বানাতে হবে। এর আগেও কাঁকরোলের বিভিন্ন ধরনের পুর ভরে আমি ভাজা রেসিপি শেয়ার করেছি, সেগুলো আপনারা একটু চেক করে নিতে পারেন, সেগুলো ভীষণ টেস্টি হয়, সেটাও ট্রাই করতে পারেন। আর এটা আজকে বানাচ্ছি নিরামিষ কাঁকরোল ভাজা। পুর ভরা কাঁকরোল ভাজা নিরামিষ দিনে কী রেসিপি তৈরি করবেন তার একটি সহজ রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখুন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর মেশানো হবে আর খুবই টেস্টি হবে। পুর একেবারে রেডি করে নিয়েছি। এখন এর থেকে 1 থেকে 1.5 চামচ করে পুর নিয়ে এই কাঁকরোলগুলোর মধ্যে ভরে নিচ্ছি। একটু ঠেসে ঠেসে করে ভরে নেবেন, যেহেতু এর মধ্যে আর কাঁকরোলের বীজগুলো অ্যাড করিনি। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁকরোলের বীজ সমেত এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন, তাতেও ভালো লাগবে। যেটা পছন্দ হয় সেই মতন করেই করে নেবেন। এখন এই যে তৈরি করে নেওয়া নারকেলের পুরটাকে দেখুন ঠেসে ঠেসে ভরে নিলাম। তারপরে এই পুরটাকে একটা ব্যাটারে কোট করে তারপরে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। আর তার জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি, আর ব্যাটারটা কেমনভাবে বানাচ্ছি একটু দেখে নিন। ব্যাটার তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি ভাতের চাল। ভাতের চালগুলোকে প্রায় আধা ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। চালগুলো বেশ ফুলে গেছে, তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে বেশ স্মুথ করে বেটে নিলাম। তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেসন। চালের পরিমাণটা একটু বেশি থাকবে, বেসনটা একটু কম থাকবে। তারপরে এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, পরিমাণ মতন হলুদ এবং অল্প একটু স্বাদ মতো লবণ।
লবণ ও হলুদটা পরিমাণ মতন একটু বুঝে দিয়ে দেবেন। আর এখানে চাল বাটার পরিমাণটা বেশি থাকবে, আর তবে বেসনের পরিমাণটা একটু কম থাকবে। এটা খুবই মুচমুচে এবং খুবই ক্রিস্পি হয়, তার জন্য এই চাল বাটা দিয়ে বানালাম। আর মিশ্রণটা একটু ঘন করে বানাতে হবে। এখানে আপনারা বেসনের সঙ্গে চাল গুঁড়ো মিশিয়েও বানাতে পারেন, সেটাও সুবিধা হবে, তবে চাল বাটা দিয়ে বানালে কিন্তু বেশি টেস্টি হয়। যেহেতু এটা সাবেকি পদ্ধতিতে এবং সাবেকি রান্না, তার জন্য যেই পদ্ধতিতে বানাচ্ছি এইভাবেই বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর এদিকে দেখুন কাঁকরোলের মধ্যে পুর ভরে নিয়েছি। এখন পুর ভরে নেওয়া কাঁকরোলগুলোকে এই ব্যাটারে ভালো করে কোট করে নিচ্ছি। আর এদিকে সর্ষের তেল গরম করতে বসিয়ে রাখতে হবে, আর এগুলোকে সর্ষের তেলের মধ্যেই ভাজতে হবে। যেহেতু এটা পুরোনো দিনের রান্না আর সাবেকি পদ্ধতিতে বানানো হচ্ছে, তার জন্য সর্ষের তেলেই বানাবেন, দেখবেন ভীষণ টেস্টি হবে। সাদা তেলেও বানাতে পারেন, তবে আমি বলবো এটা সর্ষের তেলে বানাতে। সর্ষের তেলে বানালে এর স্বাদ ও গন্ধ দুটোই দেখবেন খুবই সুন্দর হবে, খুবই টেস্টি হবে। এই রেসিপিটি একবার খাওয়ার পর আরও একবার কিন্তু আপনারা বানাতে চাইবেন। আর যারা কাঁকরোল অপছন্দ করে তাদের জন্য এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। নিরামিষ দিনে পুর ভরা এই কাঁকরোল ভাজা রেসিপি হলে গরম ভাতের সঙ্গে দেখবেন দারুণ লাগবে। এদিকে দেখুন পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল মোটামুটি একটু ভালোভাবে গরম করে নিয়ে তারপরে কোট করে নেওয়া কাঁকরোলগুলোকে ভালো করে এরকম ভেজে নেব। আর যেই দিকে পুর ভরা থাকবে সেই দিকটা প্রথমে তেলের দিকে দেবেন। এক এক করে সমস্ত কাঁকরোলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের আঁচটা একটু মাঝারি থেকে হাই দিকে থাকবে। তারপরে কাঁকরোলগুলোকে তেলের উপরে দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। গ্যাসের আঁচ মাঝারি থেকে লোয়ের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে করে ভেজে নেবেন। প্রথমে একটু অপেক্ষা করবেন, যখন একটা সাইড দেখবেন একটু লালচে হয়ে গেছে তখন অপর সাইডটাকে উল্টে দেবেন। এখানে কিছুটা গরম তেল উপর থেকে ছিটিয়ে দিতে পারেন, উপরটাও বেশ মুচমুচে হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে একটুক্ষণ সময় নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যেই দিকে পুর ভরা থাকবে সেই দিকটা একটু সময় নিয়ে ভাজবেন, যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়, ভেতরে পুরটার কোথাও কাঁচা না থাকে। তার জন্য এইরকম দেখুন একটু চেপে চেপে করে ভেজে নিতে হবে। দুই দিকের কালারটা বেশ দেখবেন লালচে হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে কাঁকরোলগুলো একেবারে ভাজা হয়ে গেছে। এগুলো আপনারা ছাঁকা তেলেও ভাজতে পারেন, আর না হলে এইরকম অল্প তেলের মধ্যেও ভাজতে পারেন। তবে ভাজার সময় একটু সর্ষে তেলে ভেজে নিলে এটা কিন্তু বেশি টেস্টি হবে। কিছুক্ষণ এরকম ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর বেশ মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। নিরামিষ দিনে পুর ভরা কাঁকরোল ভাজার এই রেসিপির জুড়িমেরা ভার। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, আর বানানো দেখলেন খুবই সহজ। অল্প কিছু উপকরণেই তৈরি করে ফেলতে পারেন দারুণ লোভনীয় একটি কাঁকরোলের রেসিপি। পুর ভরা কাঁকরোলের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকবেন। এইরকম নতুন নতুন রেসিপিগুলো সময় মতন পেয়ে যাবেন, তার জন্য পাশে থাকা বেল আইকনে অল বাটনটি বাজিয়ে রাখবেন। কাঁকরোলটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, ওপরটা এরকম ক্রিস্পি হবে আর ভেতর থেকে পুরে ঠাসা, খেতে দারুণ লাগবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। তাহলে আজ এই পর্যন্ত, এইভাবেই তৈরি করে ফেলুন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।